আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আমি দিতে পারিনি। আজকে আমি আপনাদের সাথে আমার ছোট্ট একটা স্টোরি শেয়ার করব। সেটা হচ্ছে গত কিছুদিন আগে আমার ফোনের চার্জারটা নষ্ট হয়ে যায়। আমি অ্যান্ড্রয়েড ইউজার, আমি Realme 9 ব্যবহার করি। সো Realme 9-এর যে চার্জারটা এটা টোটালি নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু আমি একটা বিপদে পড়ে যাই। আমার কাছে আরেকটা চার্জার ছিল, সেটা হচ্ছে 18 ওয়াট। সো 18 ওয়াট দিয়ে চার্জ দিতে গেলে দেখলাম যে চার্জারটা অনেকটা গরম হয়ে যায় আর ফোন চার্জ হতে অনেকটা সময় লাগে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। যেইখানে আমি 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করে মাত্র আধা ঘন্টায় কিন্তু আমি Realme 9 সম্পূর্ণ চার্জ করে ফেলতে পারতাম। সেখানে কিন্তু আমার সেই যে 18 ওয়াট সেই চার্জারটি দিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যেত। এর কারণে কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি একটা ভালো চার্জার কিনবো 33 ওয়াটের। আমি বসুন্ধরায় গিয়েছি, সেখানে যতগুলো দোকান ছিল সবগুলো আমার দেখা শেষ। সবাই কপি প্রোডাক্ট সেল করছে, কেউ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাকে দিতে পারছে না। তখন আমি একটা দুশ্চিন্তায় পড়ে যাই যে আমি যদি অন্য ফোনে চার্জ দিয়ে যদি আমার ফোনে চার্জ করি, তাহলে আমার ফোনে প্রবলেম হতে পারে, আমার ব্যাটারির সমস্যা তৈরি হতেও পারে। তো এর জন্য আমি চিন্তা করলাম যে না, আমি Realme-র অরিজিনাল যে চার্জার আমি চেষ্টা করব সেটা কেনার জন্য। তো আমি সিদ্ধান্ত নিলাম যে চার্জারটা আমি কিনবো। তো তার আগে আমি Realme সার্ভিস সেন্টারে চলে গিয়েছিলাম। তো সেইখানে গিয়ে দেখলাম যে ওইখানে আমার ফোনের যে চার্জারের যে ওয়ারেন্টি সেটা শেষ, মানে টাইম শেষ। তো এখন আর কী করা যায়? তো তারা বলল যে না, আমরা এখানে আলাদা করে সেল করি, তো চাইলে আমরা নিতে পারি। তো সেখানে দেখলাম তাদের প্রাইসটা কিন্তু হিউজ, তাদের প্রাইসটা অনেকটা হিউজ। তো ওই প্রাইসের সাথে আমার প্রাইস টোটালি ম্যাচ করছিল না, যার কারণে আমার থার্ড পার্টি মানে চার্জার কিনতে হয়েছে। তো আমি Realme কিনবো, মানে আমার ডার্ট চার্জ লাগবে, ফাস্ট চার্জ হতে হবে। অন্য চার্জ দিয়ে কিন্তু ফাস্ট চার্জ হবে না। যেমন Xiaomi-র আছে, এমআই যেই চার্জারগুলো দিচ্ছে ওই চার্জারগুলো কিন্তু আমার ফোনের সাথে কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে না, অনেকটা সময় লাগে। এমনকি চার্জারও গরম হয়ে যায়। আমি দেখেছি তাদের দোকানে থাকা অবস্থায় চার্জ দিয়েছি, 2 মিনিট চার্জ দেওয়ার পর দেখি চার্জার গরম হয়ে গিয়েছে। তখন তাদেরকে আমি বললাম আমাকে একদম অথেন্টিক প্রোডাক্ট দেন। তারা এমন একটা প্রোডাক্ট আমাকে দিছে যে কি বলবো, আপনি দেখলে আপনি নেবেন না। প্যাকেটের অবস্থা যা তা অবস্থা, চার্জারের মধ্যে ময়লা লেগে আছে, মানে কি একটা অবস্থা, মানে এমন মনে হচ্ছে যে কি ওইটা ব্যবহার করছে আগে। তো অনেকটা দোকান ঘাটার পর যখন আমি একদম মানে হাল ছেড়ে দিয়েছি যে আমি চার্জার পাবোই না, আমাকে তাহলে একটা স্যামসাংয়ের একটা চার্জার কিনতে হবে। স্যামসাংয়ের চার্জার কিনবো আমি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু স্যামসাংয়ের চার্জার দিয়েও কিন্তু আমার ফোন ফাস্ট চার্জ হচ্ছিল না। তো মার্কেট কিন্তু পুরোটা ঘাটা শেষ অলরেডি, কোথাও কিন্তু আমি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছিলাম না। যে লাস্ট আমি 2টা দোকান দেখবো, ওইখানে যদি আমি চার্জার পাই তো পেয়ে গেলাম, আর যদি না পাই তাহলে আমি সোজা চলে যাব বাসায়। আমি আর চার্জার কিনবো না, আমার যেই চার্জার আছে বাসায় আমি ওই চার্জার দিয়ে আমি চার্জ করব। মানে আমার বাসায় যে চার্জারটা ছিল ওইটা ছিল 18 ওয়াটের চার্জার। সো আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমি নাই পাই তাহলে আমি 18 ওয়াট দিয়ে কাজ চালায় নিব। তো লাস্ট একটা দোকানে গিয়ে আমি দেখলাম, সেখানে আমি এই চার্জারটা পেয়ে যাই কোনোভাবে। এটা একদম অরিজিনাল চার্জার, অথেন্টিক চার্জার এটা একটা ভালো চার্জার, স্মার্ট চার্জার, ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমার ফোনের সাথে আমি দেখেছি এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো এই চার্জারটার সাথে আমি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাই। বডি ভেঙে যাওয়া, বডি পুড়ে যাওয়া এই কেস বাদে যদি ভিতরে কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই চার্জারটা আমি তাদের কাছে নিয়ে গেলে তারা চেঞ্জ করে আরেকটা আমাকে দিবে। এবং চার্জারটা অনেক ভালো একটা চার্জার, আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেই কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে চার্জারটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন যারা Realme ইউজারকারী রয়েছেন। মানে একমাত্র Realme চার্জারের সাথে আপনার Realme ফোনটাই কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করবে, অন্যথায় কিন্তু করবে না। Realme ইউজারকারী যারা রয়েছেন তাদের ফোনে হয়তো আপনারা দেখবেন ডার্ট লেখা থাকে, DIRT ডার্ট লেখা থাকে, অর্থাৎ এটা কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে। তো এটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখে আসি ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। প্রথমেই পেয়ে যাব ডাটা কেবলটা খুবই কিন্তু ভালো মানের, এটা আমি দেখেছি। ডাটা কেবলটা কিন্তু খুবই ভালো মানের। তো তারপরে আমরা পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল, তারপর আমরা পেয়ে যাব মেন পাওয়ার ব্রিকটি। তো এই ব্রিকটা কিন্তু খুবই হেভি আমার কাছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম লাগছে কিন্তু।
আর এটা দিয়ে চার্জ করে কিন্তু আমার ফোন খুবই তাড়াতাড়ি চার্জ হচ্ছে। এখানে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখতে চাই, এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, আপনাদের ফোনে যত ওয়াট সাপোর্ট করে চেষ্টা করবেন তত ওয়াটের চার্জার নেওয়ার জন্য। প্রয়োজনে ওয়াট একটু কম নেবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের কোনো ক্ষতি হবে না। যদি মোবাইল এবং চার্জার যদি একে অপরের সাথে কমিউনিকেট করতে না পারে, যদি কথা বলতে না পারে, তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির উপর কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, মোবাইল আর চার্জার কিভাবে কথা বলবে? এখনকার যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো কিন্তু ওভারচার্জ প্রোটেক্টেড, অর্থাৎ আপনার যে চার্জার, এই চার্জারের ওয়াট যদি হয় সাপোজ 45 ওয়াট আর আপনার ফোনের ওয়াট যদি হয় 18 ওয়াট, ওভারচার্জ প্রোটেক্টেড যদি আপনার ফোন হয়ে থাকে, তাহলে আপনার চার্জার যদি 45 ওয়াট হয়, অর্থাৎ চার্জার কিন্তু আপনার ফোনে 45 ওয়াট সাপ্লাই দিচ্ছে, তখন আপনার ফোন চার্জারকে বাধা প্রদান করবে যে ভাই আমার 45 ওয়াট লাগবে না, আমার 18 ওয়াট লাগবে, আমাকে 18 ওয়াট দাও। তো এই ক্ষেত্রে কিন্তু চার্জারটাও কিন্তু একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এই চার্জারকেও কিন্তু স্মার্ট হতে হবে, অর্থাৎ মোবাইলের সাথে কমিউনিকেট করার মতো চার্জারের ক্ষমতা থাকতে হবে। এই ক্ষেত্রে আপনারা স্মার্ট চার্জার ব্যবহার করবেন সবসময়, তাহলে কিন্তু আপনার চার্জার এবং আপনার ফোন একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। যদি আপনার ফোন ফুল চার্জ হয়ে যায়, তাহলে আপনার চার্জার অটোমেটিক চার্জ দেওয়া বন্ধ করে দিবে। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনাদের মোবাইলের চার্জ যখন 30% চলে আসবে, তখনই কিন্তু আপনারা মোবাইলটাকে চার্জ করে ফেলবেন। এবং আপনার চার্জ যদি 80% চলে যায়, 80% যদি চার্জ হয়ে যায়, তখন চার্জারটা ডিসকানেক্ট করে ফেলবেন, তাহলে ব্যাটারি হেলথ ভালো থাকবে। তো এই ছিল আমার অভিজ্ঞতা। পুরো মার্কেট ঘুরে আমি অথেন্টিক প্রোডাক্ট পাই নাই, অবশেষে একটা দোকানে গিয়ে আমি পেয়ে গিয়েছি, এবং পিছনে কিন্তু কিউআর কোড দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু যাচাই করে নিতে পারবেন আপনার এই প্রোডাক্টটি অথেন্টিক কিনা। আপনার ফোন যদি 33 ওয়াট হয়ে থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন 33 ওয়াটেরই চার্জার কেনার জন্য। প্রয়োজনে ওয়াট একটু কম কিনলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াট বেশি হয়ে গেলে সমস্যা। যদি আপনার সেই কাঙ্ক্ষিত চার্জারটি স্মার্ট না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির উপর একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে চার্জার কেনার ক্ষেত্রে ফোনের সাথে সামঞ্জস্য রেখে চার্জার কিনতে হবে। এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, আমরা কিন্তু খুব শীঘ্রই 1000 সদস্যের পরিবার হতে চলেছি। আপনি যদি চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন Eashan3B। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভাই চার্জার কিনতে গিয়ে কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, কোথাও কিন্তু কোনো অথেন্টিক প্রোডাক্ট নাই, সব 2 নম্বর প্রোডাক্টে ভরা। তাই যারা চার্জার কিনতে চান তারা অবশ্যই চার্জার অথেন্টিক কিনা যাচাই করে কিনবেন, এবং অফিসিয়াল ওয়ারেন্টি কতদিন এটা আগে নিশ্চিত হয়ে কিনবেন। টাটা।